আমি তোর বাবার পরিচয় দিতে পারবো না। মা ছোটবেলায় বাবার পরিচয় জানার জন্য কত অপমানিত হয়েছি। যখন পাঠশালাতে আমার বাবার পরিচয় চেয়েছিল মা দিতে পারি। আমার বন্ধু বান্ধবেরা যখন আমার বাবার পিতার পরিচয় চেয়েছিল দিতে পারিনি মা। তুমি বলোনি, প্রতিজ্ঞা করিয়েছিলে তোমার কাছে কোনোদিনের জন্য এই বাবার পিতার পরিচয় যেন না চাই, না জানতে চাই। আমি তো আজ জানতে চাইনি মা। তুমি হঠাৎ কেন বললে মা? বলো অর্জুনকে। অর্জুন তাহলে আমায় পিতা বলো না, বলো। হ্যাঁ, অর্জুনই তোর পিতা। তাহলে এই কথাবার্তা চলছে, খবর এসেছে যে ওই হ্রদে নিয়ে দুজন এসেছে অশ্বটাকে ছাড়িয়ে নিয়ে যেতে। কে কে? না কৃষ্ণ আর অর্জুন। তাহলে বাবার সঙ্গে পরিচয় হবে। মা বলে দিচ্ছেন, খোকা সর্বমুখী যে বসে আছে, রথ চালাচ্ছেন যিনি, তিনি হলেন জগৎ পিতা, বিশ্ব পিতা ভগবান কৃষ্ণ। কৃষ্ণকে প্রণাম জানাবি প্রথম। আর রথের মধ্যে যে বসে আছে সেই তোরে পিতা অর্জুন। চলে গেলে প্রণাম করলে, পরিচয় হয়ে গেল। এদিকে মিলন হয়ে গেছে, পরিচয় হয়ে মিলন হয়ে গেছে। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমার কন্যা অভিসম্পদ করেছে, আর এই অভিসম্পদটা কি আমি একেবারে বিফল করে দেব? একেবারে দুজনকে ঝগড়া লাগিয়ে দিয়ে দিয়েছে। দুজনের সঙ্গে ঝগড়া লেগে গেছে। ও দেবে না, অস্ত্র ছাড়বে না, অর্জুন শুনবে না, বলে যুদ্ধ করে নিয়ে যেতে হবে। আমার কাজ দিয়ে নিতে গেলে অস্ত্রটা যুদ্ধ করতে হবে। আগামীকাল যুদ্ধ করবে। এদিকে মায়ের কাছে আশীর্বাদ নিতে এসেছেন। মা কেন আশীর্বাদ দেবে বলুন? একদিকে সন্তান আর একদিকে স্বামী, কোন দিকে যাবে? কিন্তু যতই হোক, যে স্বামী এতদিন দেখে, যে স্বামীর পরিচয় এতদিন পায়নি, দিতে পারেনি সন্তানকে, ছোট থেকে যে সন্তানকে এত স্নেহ এত আদর দিয়ে যাকে বড় করেছে, সেই সন্তানটাকে হারাতে পারে? আশীর্বাদ দিয়ে দিলেন, যা বাবা তুই জয়ী হয়ে ফিরে আয়। বেঁধে গেল যুদ্ধ। যুদ্ধ করতে করতে ওই বক্র বাহনের বানেতে অর্জুনের মুন্ড ছেদন হয়ে গেল। অর্জুনের মুন্ড ছেদন হয়ে যখন ধরণীতে পড়ে গেছে, ওদিক দিয়ে ছুটতে ছুটতে আসছে চিত্রাঙ্গদ। খোকা, ওরে খোকা রে, ওরে খোকা, ওরে আমার নয়নমণি, ও ওরে ও খোকা রে, কি করেছিস তুই? নিজে হাতে তোর পিতাকে মারলি। গোবিন্দের চরণে পড়ে কাঁদছিল, গো ভগবান, ও গো দয়াময়, এই কেমন লীলা তোমায় বলো না প্রভু, বলো না ঠাকুর, আমি কোন দিকে যাব? একদিকে আমার সন্তান আর একদিকে আমার হাতের শাখা, কোন দিকে আমি যাব বলো না দয়াময়? কি করলে তুমি? ফিরিয়ে দাও ভাই স্বামীকে। আমি আমার হাতের শাখা শীতের সিঁদুর চির অক্ষয় রাখতে চাই, তুমি ফিরিয়ে দাও ভাই স্বামীকে।
কেড়ে নিও না প্রভু। ভগবান গোবিন্দ বলে উঠলে, বক্রবহ, তোমার বিচার পিতা প্রাণ ফিরে পাবে তুমি যদি একটা কাজ করতে পারো। কি কাজ? তোমার আরেকটা মা আছে, নাগকন্যা উলুপি, তুমি তার কাছে যাও। ওই নাগকন্যা উলুপির কাছ দিয়ে নাগমণিটা নিয়ে যদি তোমার পিতা অর্জুনের মস্তকে ঠেকাতে পারো, তোমার পিতা বেঁচে যাবে, প্রাণে ফিরে পাবে। যা তাই করলে উলুপির কাছ দিয়ে নাগমণি এনে পিতাকে বাঁচালে। গোবিন্দর কাজ গোবিন্দ করে, আর সবাই বলে করি আমি, তাই তো বাবা। মাগো, জয় রাধে। অনেক তো কথা হয়ে গেল, লীলার মধ্যে আসা যাক একটা নাকি। আজকে যে লীলাটি আস্বাদন করব আপনাদের কাছে, আজকেকার লীলার বিষয় হলো আমার বৃন্দাবনে জামাই বিনয়। কেননা হয়ে গেছে, তাহলে আজকে যে লীলাটি কলি লাগাই, আজকে যেটা গাইবো আমি, তাহলে গাই পঙ্গু লোচন দাস। তাই আমি তো পঙ্গু লোচন দাস। বৃন্দাবনের মাটিতে একটা ব্রাহ্মণের ছিলেন নিরঞ্জন চক্রবর্তী। তাদের কোনো সন্তান সন্ততি ছিল না, মা মহামায়া। সর্বদাই গোবিন্দের কাছে বসে কাঁদেন, গোবিন্দ গো, একটা সন্তান তুমি আমাকে দেবে না প্রভু? বলো না দয়াময়, একটা সন্তান তুমি দাও। আমার কেউ মা বলে ডাকে না, আমি মা হতে পারলাম না, আমি মা হতে চাই, একটা সন্তান তুমি আমাকে দাও। বলো তো গোবিন্দ, যেদিন আমরা ভবেতে থাকবো না, সেদিনই তোমায় সেবা পূজা করবে কে? বলো তো গোবিন্দ, যেদিন আমরা দুই স্বামী স্ত্রীতে এই ভবেতে থাকবো না, সেদিন তোমার সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালাবে কে? বলতে পারো প্রভু? দাও না দয়াময়, একটা সন্তান তুমি দাও, দাও না প্রভু একটা সন্তান। কোনদিন তোমার কাছে কিছু চাইনি প্রভু, একটা সন্তান চাইছি, শুধু আমার জন্য নয়, তোমারও জন্য প্রভু। তোমায় সেবা পূজা করবে, তোমায় ভোগ নিবেদন করবে, সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালাবে, আর আমরা যেদিন থাকবো না, সেদিন আমাদের মুখে আখনি করবে, গলায় কাছা বাঁধবে, অশৌচ পালন করবে, পিণ্ডদান করবে। দাও না প্রভু একটা সন্তান। ভগবানের কাছে সর্বদাই বসে কাঁদেন, আর কি বলে? প্রভু গো, একটি পুত্র আমায় দাও গো প্রভু, তোমায় সেবার তরে। একটি পুত্র আমার দাও হে প্রভু, তোমায় সেবার তরে। একটি পুত্র আমায় দাও গো প্রভু, তোমায় সেবার তরে। একটি পুত্র আমায় দাও হে প্রভু, তোমায় সেবার তরে। যেদিন থাকবো না আর এইভাবে হেতে রাখবে তোমায় ঘরে। যেদিন থাকিব না আর এইভাবে রাখবে তোমায় ধরে। যেদিন থাকবো না আর এইভাবে হেতে রাখবে তোমায় ঘরে। যেদিন থাকিব না আর এইভাবে রাখবে তোমায় ধরে। একটি পুত্র
দাও হে প্রভু তোমায় সেবার তরে একটি পুত্র আমার দাও হে প্রভু তোমার সেবার তরে কাঁদিয়া মা যখন নিবেদন করিলা ও কাঁদিয়া মা যখন নিবেদন দিলা কাঁদিয়া মা যখন নিবেদন করিলা ও কাঁদিয়া মা যখন নিবেদন দিলা অন্তরে জানি শ্রী ভগবান অন্তরে যাবি শ্রী ভগবান অন্তরে জানি শ্রী ভগবান আর অন্তরে জানি শ্রী ভগবান অন্তরে জানিলা অন্তরে জানি শ্রী ভগবান অন্তরে জানি শ্রী ভগবান অন্তরে জানিলাম একটি পুত্র আমার দাও হে প্রভু তোমার সেবার তরে একটি পুত্র আমার দাও হে প্রভু তোমার সেবার তরে ভগবানের কাছে যখন পড়ে কাঁদছে ভগবান কি থাকতে পারে গো যে আমার জন্য চাইছে যেদিন ওরা থাকবে না সেদিন আমাকে সেবা পূজা করাবার জন্য একজনকে চাইছে তাই তো কিন্তু একটা সন্তান আমি দেব আর পরীক্ষা করব কেন আর দিয়ে ধনে বুঝে মন হরে নিতে কত তাই তো দেব আমি পরীক্ষা করে নেব যে আমাকে ভালোবাসে না মা ওই সন্তানটাকে ভালোবাসে তাই মায়ের গরিব গরিব একটা সন্তান দিয়েছে কেমন যখন সন্তানটা দিয়েছে ভক্তের আনন্দ ধরে গো ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তের যত দেহে ওই ভক্ত বংশ কল্পতরু গৌর হরি 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 বল হরি বল ভক্তের নিতরে ভক্ত বাঞ্ছা কল্পতরু ওই আমার ভক্তের ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তের তরে একটি পুত্রের সন্তান দিল জননীর উদরে আবার একটি পুত্র সন্তান এলো জননী জঠরে একটি পুত্রের সন্তান দিল জননীর উদরে একটি পুত্র সন্তান এলো জননী উদরে জন্ম নিল জন্ম নিল জন্ম নিল
জন্ম নিল মায়ের গর্ভে সন্তান জন্ম নিল ওই মায়ের গর্ভে সন্তান জন্ম নিল মায়ের আনন্দয়া ধরে না রে মায়ের গর্ভে জন্ম নিল মায়ের আনন্দয়া ধরে না রে পুত্র সন্তান জন্ম নিল আনন্দয়া ধরে না রে পুত্র সন্তান জন্ম নিল আনন্দ হরি 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 বল হরি বল হরি বল আনন্দ আর ধরে না পুত্র সন্তান জন্ম নিল পুত্র সন্তান জন্ম নিল মাগো সন্তান যখন জন্মগ্রহণ যেসব মায়েদের সন্তান হয় না নানান ভাবে নানান জায়গায় মানসিক করেন করেন কেউ গোবিন্দের কাছে কেউ কালীর কাছে কেউ যার কাছে যেমন যেমন হবে চারিদিকে মানসিক করে বেড়ায় এবার শুধু মানসিক না কোথায় ভয় কোথায় রোজা কোথায় গুণিন সব জায়গায় ছুটে বেড়াই তো একটা উদাহরণ দিচ্ছি বাবা যে যাই করি না কেন যে যাই পথে চলি না কেন হরি আমাদের সম্বল তাই না বাবা এটাই প্রমাণ কি না নানান জায়গায় মানসিক করে বেড়ায় এটা সন্তানের জন্য সবার সন্তান আছে আমার সন্তান নেই ভগবান আর সন্তান দেবে না সাধু বাবাদের কাছে কি বলে বাবা দেখো না আমার হাতটা দেখো না আমি কি সন্তানের জননী হতে পারবো না কিনা পিতা হতে পারবো না দেখো না একবার নানান জায়গায় নানান ভাবে ছুটে বেড়ায় একজন বলেছে বলে হ্যাঁ রে তোর তো কোনো সন্তান নেই একটা কাজ কর না ওই যে মাঠের মাঝখানে একটা তাল গাছ দেখতে পাচ্ছিস বলে হ্যাঁ বলে ওটাই ওরে নিচে পেঁচা পেঁচি থাকে ওই গাছে পেঁচা পেঁচি থাকে তা তুই একটা কাজ কর ওখানে গিয়ে মানসিক কর তোর সন্তান হবে ওই মায়ের কথা শুনে গিয়ে ওখানে মানসিক করল মানুষ পবিত্রা জয় রাধে মানসিক করেছে আর মানসিক যখন করেছে তখন সন্তান একটা হয়েছে তা সন্তান হওয়ার পর মানসিক জোগাতে হবে তা মানসিক যখন জোগাতে হবে যখন মানসিক হয়েছে সন্তান পেয়েছে তা মানসিক সন্তান পাওয়ার পর মানসিক জোগাতে হবে আর মানসিক যখন জোগাতে গিয়েছে ঢাক ঢোল পিটিয়ে ছলম নিয়ে গিয়ে মানে মূর্তি তৈরি করে চলেছে মানসিক জোগাতে তা মানসিকের সময় পূজা হচ্ছে যা হচ্ছে সব গোবিন্দেই নেওয়া হচ্ছে তারপরে হ্যাঁ গো পেঁচা পেঁচি তো কাছে বসে আছে তা পেঁচি বলছে হ্যাঁ গো পেঁচাকে বলছে হ্যাঁ গো ও পেঁচা শুনছো বলে কি বলে না আমাদের কাছে মানসিক করে ছেলেটা হলো আর যা হচ্ছে যা হচ্ছে সবই ওই গোবিন্দের নামে হচ্ছে কেন সব গোবিন্দই নাম হচ্ছে কেন বলে তুমি মেয়ে ছেলে বুঝবে না বসো দেখো কি হয় একের পর এক মন্ত্র বলে যাচ্ছেন বারবার মাঝে মাঝে পেঁচি বলে যাচ্ছে পেঁচা থামিয়ে রেখেছে হবে হবে এখনো বাকি আছে মন্ত্র হবে আমাদের মন্ত্র হবে তা মন্ত্র হতে 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 মন্ত্র আর হলো না পেঁচা পেঁচির মন্ত্র হলো না সব গোবিন্দাই নম হয়ে গেল এবার পূজার শেষে হরিলুটটা হবে এবার হরিলুট হবে বাবা তা হরিলুট দেওয়ার সময় কি বলা হয় যে মন্দিরে পূজা হয় সেই মন্দিরে মা কিংবা বাবার নামে একবার হরি হরি বলে বলেন তো তা তেমন পেঁচা পেঁচির কাছে এসেছে তা পেঁচা পেঁচির কাছে এসেছে যখন পেঁচা পেঁচির নামে হরি ধ্বনি দিতে হবে বাতাসাগুলো নেন আর বলেন কি পেঁচা পেঁচির নাম করে একবার হরি হরি পেঁচা পেঁচির নামে একবার হরি 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 পেঁচি বলছে দেখো এটাও কি হলো এতক্ষণ তো মন্ত্র হলো না শেষের বেলা একবার পেঁচা পেঁচির নাম করে হলো তো আবার সে হরি হরি বলে বলে কেন বলে ওগো পেঁচি ও বুঝবে না কেননা আমরা উপলক্ষ মাত্র গোবিন্দই সর্বস্ব যাই করি না কেন সব গোবিন্দাই নম হবে অন্য কোথাও যাবে না
যাবে কি বাবা? তাই আজ সন্তান পেয়েছে, মায়ের কত আনন্দ। বাহ, আমি সন্তানের জননী হয়েছে, আমি মা হতে পারবো, গর্ভে সন্তান এসেছে, মায়ের কি আনন্দ। দেখতে দেখতে দিন অতিবাহিত হয়ে চলেছে। মাগো, একদিন ব্রাহ্মণ নিরঞ্জন ঠাকুর ভিক্ষাতে চলে গেছে, আর সেই সময় মায়ের সন্তান প্রসবের সময় হয়ে গেছে। কেননা বিধির নিয়ম, সময় মতো তাকে পৃথিবী আর দেখতে হবে নাকি বাবা? তাই আজ শুভ দিনে শুভক্ষণে বিধির বিধান, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধান, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে পুত্র সন্তানে জন্ম নিল আজ, পুত্র সন্তান জন্ম নিল আজ, আজ পুত্র সন্তানে জন্ম নিল আজ, কেই বা পুত্র সন্তান জন্ম নিল আজ। সন্তান ভূমিষ্ঠ হয়েছেন, মা চৈতন্য হয়ে পড়িয়াছে, মা চৈতন্য হয়ে পড়িয়াছে, সন্তান ভূমিষ্ঠ হয়ে খেলা করছে। এদিকে যখন ব্রাহ্মণে ভিক্ষা থেকে ফিরেছে, চিৎকার করতে করতে ঢুকছেন, মহামায়া, মহামায়া, ও মহামায়া, কোথায় গেল বলতো দেখি? ঘরের দরজা খোলা, কোথায় গেল? ঝুলিটা নামাতে গিয়ে দেখলে ঘরের মধ্যে অচৈতন্য হয়ে পড়ে আছে তার স্ত্রী আর ছোট্ট একটা ফুটে ছেলে, যে ঘর আলো করে এসেছে, সুন্দর করে খেলা করছে। তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে গিয়ে সন্তানটিকে কোলে তুলে নিতে গিয়ে চমকে উঠলেন, এ কি? ওগো ভগবান, তুমি একটা সন্তান আমাকে দিয়েছো, যে সন্তানের রূপে ঘর আলো করেছে, কিন্তু এ সন্তান তো আমার পূজাতে লাগবে না, ভগবানের সেবাতে লাগবে না। কি দেখলে? হাত আছে, হাতের আঙুলগুলো নাই, পা গুলো বাঁকা বাঁকা। এ সন্তান কেন দিয়েছ দয়াময়? বলো প্রভু, বলো না দয়াময়, এ তোমায় গোবিন্দ সেবাতে লাগবে না। না পারবে মন্দির মর্চনা করতে, না পারবে ফুল চয়ন করতে, না পারবে মালা গাঁথতে, না পারবে আমায় গোবিন্দকে সাজাতে। চাই না সন্তান, চাই না। প্রভু, যদি তুমি সন্তান দিলে, এমন সন্তান কেন আমাকে দিলে বলো না ঠাকুর? আমাদের জন্য তো চাইনি দয়াময়, আমাদের জন্য চাইনি প্রভু, চেয়েছি তোমার সেবার জন্য। তোমায় সেবার জন্য একটা দাস কিংবা দাসী পাঠাতে চেয়েছি দয়াময়। এ তোমার সেবার কাজে লাগবে না প্রভু? সন্তানটিকে কোলে তুলে নিয়ে বলছে, ওরে তুই আমার ঘরে, আমার ঘর আলো করে আমায় কোলে এসেছিস, তোকে তো আমি রাখতে পারবো না আমার ঘরে বাবা। এ কি আমি তোকে আমি আমার ঘরে রাখতে পারবো না? কেন জানিস? কেন রাখতে পারবো না জানিস তো? তুই আমায় গোবিন্দ সেবার অযোগ্য ফুল, তাই তোকে আমি রাখবো না, তোকে আমি গঙ্গার জলে বিসর্জন করব। সন্তানটিকে কোলে করে নি অঝর নয়নে কাঁদতে কাঁদতে চলেছে। ওগো প্রভু,
সন্তান যখন তুমি দিলে, কেন দিলে বলো এমন সন্তান? যে সন্তানটাকে নিজে হাতে গঙ্গার জলে নিক্ষেপ করতে হবে, কেন দিলে বলো না ঠাকুর, বলো না দয়াময়? সন্তানটিকে নিয়ে কাঁদতে কাঁদতে চলেছে, বনপথ অতিক্রম করে বনের মধ্য দিয়ে গিয়ে যখনই ওই সন্তানটাকে গঙ্গার জলে নিক্ষেপ করবে, এমন সময় বিবেক বলে উঠলেন, ওরে ব্রাহ্মণ, তুই একটা জীবকে হত্যা করবি, ৮০ লক্ষ জনে করিয়া ভ্রমণ, তবে হইবে সাধের মানব জন্ম। আর সেই মানব জনমকে তুই গঙ্গার জলে নিক্ষেপ করতে চাইছিস? ওরে, এমন অপরাধ, এমন পাপ তুই করিস না। তাহলে কি করব প্রভু? একে নিয়ে কি করব? একে তো আমি গৃহেতে ফিরিয়ে নিয়ে যাব না, একে আমি গৃহেতে কিছুতেই ফিরিয়ে নিতে পারি না। তোমার সেবাতে যে ফুল লাগবে না, তোমার চরণে যাকে নিবেদন করতে পারবো না, তাকে তো আমি গৃহে নিয়ে যাব না। বটবৃক্ষ আছে বনের মাঝে, বটবৃক্ষের তলদেশে দিয়ে বলছে, হে বটবৃক্ষ, আমি তোমার কোলে আমার এই সন্তানকে রেখে গেলাম, তুমি দেখো প্রভু, তোমার কোলে দিও দয়াময়, তোমার কোলে দিও। সাক্ষী রইল আকাশ বাতাস, সাক্ষী হইল এই গঙ্গা, তোমরা সবাই সাক্ষী রইলে। তোমাদের সাক্ষী রেখে আমি এই বটবৃক্ষে কোলেতে দিয়ে গেলাম আমার সন্তানকে। সন্তানটাকে রেখে চলে যাচ্ছে, কিছু দূরে গিয়েছে, সন্তান চিৎকার করে কেঁদে উঠল, যেন বলে উঠলেন, বাবা, আমাকে বনের মাঝে ফেলে রেখে, ও গো বাবা গো, তুমি আমাকে একা ফেলে যেও না। ও বাবা, আমি এমন করে একা থাকতে পারবো না বাবা গো। আমাকে একা ফেলে তুমি যেও না এই বনের মাঝে, বাবা, আমাকে নিয়ে যাও। যত হোক সন্তান তো, তাই না বাবা? ছুটতে ছুটতে গিয়েছে, খোকা তুই ডাকছিস কেন বলতো খোকা? কোলে তুলে নিয়েছে মায়া, কোলে নিয়েছে। খোকা রে, আমি যে তোকে নিয়ে যেতে পারবো না খোকা, নিয়ে যেতে পারবো না। আমি যে গোবিন্দের চরণে প্রতিজ্ঞা করেছিলাম, আমার কোলে যে সন্তান আসবে, সেই সন্তানটা গোবিন্দের সেবাতে লাগাবো, গোবিন্দের চরণে নিবেদন করবো। বলতো, তুই পারবি ফুল চয়ন করতে? তুই পারবি মন্দির মার্জনা করতে? তুই পারবি মালা গাঁথতে? তুই পারবি আমার রাধা মাধবকে সেবা করতে? বল, তুই পারবি না? যার হাত আছে, হাতের আঙুল নেই, পা গুলো বাঁকা বাঁকা, সে করবে গোবিন্দ সেবা? হতে পারে না বাবা, হতে পারে না। রেখে দিলে অঝোর নয়নে কাঁদতে 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 চলেছে।
যখন গৃহেতে ফিরেছে মা মহামায়া আছাড়িকে কাছে রোগো আমার ছেলে কোথায় আমায় সন্তানকে আমায় কোলে ফিরিয়ে দাও ব্রাহ্মণে তোমায় ছেলে হয়েছিল ব্রাহ্মণে কিন্তু তোমার সে ছেলে কোলে রাখার ছেলে নয় ব্রাহ্মণে আমি তাকে কি করেছি জানো ব্রাহ্মণে কি করেছো ওরে আমি গিয়েছিলাম গঙ্গার তীরে রেখে এলাম নিজ করে আমি গিয়েছিলাম ওই সেই গঙ্গার তীরে আমি রেখে এলাম নিজ করে আমি গিয়েছিলাম গঙ্গার তীরে তাকে রেখে এলাম নিজ করে আমি গিয়েছিলাম গঙ্গার তীরে আমি রেখে এলাম নিজ করে এ জগতে সবই মিথ্যা সত্য কেবল হরি রে জগতে সবই মিথ্যা সত্য কেবল হরি এ জগতে সবই মিথ্যা সত্য কেবল ও গো এ জগতে সবই মিথ্যা সত্য কেবল হরি শরণ বন্দনা আথে মন বেদনা যে শরণ বন্দন অতিম নিবেদন শরণ বন্দনা শোনো গো হরি 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 বল হরি বল হরি বল শোনো গো শোনো তোমায় বলি শোনো শরণ বন্দন আত্ম নিবেদন শ্রী চরণ কর ও শ্রী হরি চরণ কর
চরণ করসা ও শ্রী হরি চরণ কনসা ব্রাহ্মণে এ জগতে কেউ কারণ নয় ব্রাহ্মণে সবই মায়া চলো ব্রাহ্মণী চলো আর এখানে ন তোমার যে সন্তান হয়েছিল যে সন্তানকে আমি নিজে হাতে রেখে এসেছি গঙ্গার তীরে বাবা একবারও বলছে না যে সে মারা গেছে তাকে শ্মশানে রেখেছি তাকে সৎকার বলেনি কিন্তু একবার যে সত্য সেটাই বলছে গঙ্গার তীরে রেখে এসেছে ব্রাহ্মণী তো জানে না ব্রাহ্মণী মনে মনে চিন্তা করছেন আমার সন্তান আমার যে সন্তান হয়েছিল আমি যে তার কান্না শুনেছি হতে পারে না সে মৃত ব্রাহ্মণী ভুল শুনেছো ব্রাহ্মণী আমি নিজে হাতে তাকে রেখে এলাম ওই গঙ্গার তীরে ব্রাহ্মণী তুমি কেঁদো না জানো ব্রাহ্মণী এই জগতে না সবই মিথ্যা সত্য শুধু হরি সত্য শুধু হরি ব্রাহ্মণী সত্য শুধু হরি চলো ব্রাহ্মণী আর সংসার নয় আমরা বেরিয়ে পড়ি চলো ব্রাহ্মণী এই ভগবানের উদ্দেশ্যে ব্রাহ্মণী চলো ব্রাহ্মণীকে নিয়ে আজ বেরিয়ে পড়লেন কোথায় বেরিয়ে পড়লেন ওই তীর্থ ভ্রমণে আর এদিকে সন্তানটাকে কি হলো মাগো ওই বনের মাঝে একটা আশ্রম ছিল আশ্রমটা কার রামদাস বাবাজির আশ্রম রামদাস বাবাজি ওই ভজনে কুটির আশ্রমে বসে ভজন কীর্তন করেন কয়েকটা শিষ্য আছে ওই নিয়েই থাকে যখন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করছেন বাবাজি সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা আরতি করছেন বাবাজি যখন আরতি করছেন বাজছেন শাঁখ কাঁসর ঘন্টা সবই তো বাজছে তার মধ্য দিয়ে যখন আরতি করছে ওই রামদাস বাবাজির কর্ণগ্রহরে যেন চিৎকার শিশু সন্তানের চিৎকারের আওয়াজ কোথা থেকে আসে কে কাঁদে কার সন্তান বন্ধ করো তো বন্ধ করো দেখো তো ওই বনের মাঝে গিয়ে তন্ন করে দেখে এসো কে কাঁদছে কার সন্তান কাঁদছে এই বনের মাঝে এই গভীর জঙ্গলের মধ্যে কে কাঁদে শিষ্যগণ বনময় তন্ন করে খুঁজে এলে কোথাও শিশু সন্তানকে পেলেন না গুরুদেব সারাটা বন তন্ন করে খুঁজে এলাম কই কাউকে তো পেলাম না চলুন গুরুদেব চলুন আমরা আবার আরতি কীর্তন শুরু করি আবার যখন আরতি কীর্তন শুরু করেছে আবার যখন ওই শঙ্খের ধ্বনি উলুধ্বনি হচ্ছে আবার যখন শঙ্খের ধ্বনি উলুধ্বনি হচ্ছে তখন আবারও সেই কান্নার আওয়াজ ওই অত আওয়াজের মধ্যে শঙ্খ বাজছে কাসর বাজছে ঘন্টা বাজছে এতগুলোর মধ্যে দিয়ে শিশুর কান্না বাবাজি আরতি রেখে নিজেই বেরিয়ে পড়লেন বনের মাঝে তন্ন করে খুঁজতে কি দেখলে ওই বনের মাঝে বটবৃক্ষের তলাতে পড়ে আছে একটা সন্তান কাপড়েতে মোড়া মুখটা শুধু বেরিয়ে আছে ওয়া ওয়া বলে চিৎকার করে কাঁদছে ওই যতটুকু বেরিয়ে আছে ততটুকু যেন জোছানার আলোতে বটবৃক্ষ আলোকিত করে রেখেছে কার সন্তান
এই বনের মাঝে এমন ভাবে ফেলে রেখে গেছে কে? কি এমন পাষাণ জননী, কি এমন পাষাণ পিতা যে সন্তান, এমন ফুটফুটে সন্তানটাকে এমন ভাবে বনের মাঝে বটবৃক্ষের তলাতে রেখে গেছে? মনে হয় কোন কুমারী মেয়ের সন্তান। তা না হলে এই বনের মাঝে এমন করে ফেলে রাখবে কেন? সেটা কি কত সুন্দর দেখতে গো! দেখো দেখো, একেবারে বটবৃক্ষ যেন আলোকিত করে রেখেছে। দেখো একবার কোলে তুলে নিতে গিয়ে দেখলেন, যখন তুলে নিয়েছেন কোলে, কোলের মাঝে রামদাস বাবাজি যখন কোলে করে নিয়েছে, আনন্দে ছেলেটা হাত পা ছড়াতে ছড়াতে যখন হাত পা বেরিয়ে গেছে, দেখলেন কি হাত আছে, হাতে আঙুল নেই, পা আছে, পাগুলো বাঁকা। ওরে ওই জন্য তোকে মনে হয় এই গঙ্গার তীরে বটবৃক্ষের তলাতে ফেলে রেখে গেছে। তোর এত সুন্দর রূপ, এত সুন্দর দেখতে, আমি আমার কুঠিরে নিয়ে যাব, কিন্তু তোকে নাম দিতে হবে রে। আজ থেকে তোর নাম রাখলাম লোচন দাস। লোচন দাস নাম রাখলে, কিন্তু সবাই ওকে ডাকতেন পঙ্গু লোচন দাস বলে। পঙ্গু তো হাত আছে, হাতে আঙুলে, এই পাগুলো বাঁকা বাঁকা, হাঁটতে পারে না, সবাই পঙ্গু বলেই ডাকে, কেউ আবার লোচন দাস বলে ডাকে, যে যা ইচ্ছা তাই বলে ডাকে। কিন্তু বাবাজি কোনদিন ওকে মন্দিরে প্রবেশ করতে দেয়নি, কোনদিন মন্দিরে যেতে দেয়নি, কোনদিন মন্দিরে আরতি দর্শন করতে দেয়নি। নিজের ঘরেতে বসে গোবিন্দের উদ্দেশ্যে বসে বসে কাঁদেন, ওগো ভগবান, ছোট থেকে কোনোদিন পিতাকে দেখলাম না, মাতাকে দেখলাম না, কি আমায় জন্ম দিয়েছে, কে আমি কার গর্ভেতে এসেছি আমি জানলাম না, দেখলাম না। আমি এত বড় পাপী, আমি পঙ্গু। পিতা মাতা আমাকে গঙ্গার তীরে রেখে গেছে, ওগো ভগবান। বাবা আমাকে আশ্রমে জায়গা দিয়েছে, তোমার কাছে কোনোদিন আমায় যেতে দেবে। তোমাকে একবার করজোড়ে নয়ন ভরে দর্শন করে করজোড়ে কোনোদিন প্রণাম করতে দেয়নি আমাকে। আমি এত পাপী বাবা, বলো না ঠাকুর, তাহলে কেন আমাকে রেখেছো বলতে পারো দয়াময়? কেন আমাকে কেড়ে নিলে না, বলো না ঠাকুর? কেন আমাকে রেখেছো বলতে পারো দয়াময়? এই জীবন তো আমি রাখতে চাই না প্রভু। হঠাৎ দেখতে দেখতে তো বাবাজির বয়স হয়েছে, দেখতে দেখতে তো বাবাজির বয়স হয়েছে, আর দেখতে দেখতে লোচন দাস যৌবনে পদার্পণ করেছে। কত সুন্দর দেখতে ছেলেটা, কিন্তু হাত আছে, হাতের আঙুল নেই, পা নেই, নেগড়ে নেগড়ে যায়। সবাই বলে পঙ্গু যাচ্ছে, দেখ দেখ পঙ্গু লোচন। কানা ছেলে, তার আবার নাম রেখেছে লোচন। যে যেমন পারে বলে। একদিন গিয়ে দেখলেন কি আশ্রমের বাবাজি বসে বসে কাঁদছে। যত হোক সে তো ছোট থেকে মানুষ করেছে, জন্ম না দে কর্ম তো করে চলেছে। বাবার কাছে গিয়ে বলছে, বাবা, ও বাবা, তুমি কেন কাঁদছো বলো না বাবা, তুমি কেন কাঁদছো বলো না বাবা, তোমার কি হয়েছে? ছোট থেকে আমায়
জন্মদাতা পিতাকে দেখিনি, গর্ভধারিণী মাকেও দেখিনি। তুমি তো আমায় বাবা গো, তুমি তো আমায় মা গো। বলো না বাবা, বলো না তুমি কেন কাঁদছো? তুমি যদি অমন করে কাঁদো আমি কি থাকতে পারি? বলো না বাবা, তোমার কি হয়েছে? জানিস লোচন, আমি শুধু ভাবি এত বড় আশ্রম আমার, এতগুলো শিষ্য করলা, আমার যোগ্য শিষ্য আমি করতে পারলাম না। যেদিন আমি থাকবো না, যেদিন আমার ভব পাড়ে ডাক এসে যাবে, আশ্রমটা আমি কার হাতে দিয়ে যাব? কে আমার আশ্রমটাকে দেখে বলতে পারিস বাবা? লোচন দাস কাঁদতে কাঁদতে বলে উঠলেন, বাবা কেঁদো না বাবা, আমি তো আছি, আমি তোমার আশ্রম দেখবো। দূর হয়ে যা, ও আমার আশ্রম দেখবে যে হাঁটতে পারে না, যার হাত নেই, যার পা নেই, পঙ্গু, সে আমার আশ্রম দেখবে। দূর হয়ে যা। লোচন দাস কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো। সবাই আমাকে পঙ্গু বলে, আমার তাতে দুঃখ নেই। আজ আমার বাবা, যাকে আমি বাবা বলে চিনেছি, যাকে আমি মা বলে চিনেছি, সেই আজ আমাকে পঙ্গু বলুন তো বাবা। দেখবে যদি কোনো পর মানুষ দুঃখ দেয়, দুঃখ বলে বোঝা যায় না। আর যখন ওই কোন নিজের লোক, নিজের কাছের লোক যখন কটু কথা বলে, যখন দুঃখ দেয়, তখন কি সহ্য করা যায়? তখন সহ্য করা যায়? যায়। তাই আজ নিজের লোকে, যাকে বাবা বলে চিনেছি, যাকে মা বলে চিনেছি, সেই আমাকে এত বড় কথা বললো, পঙ্গু বললো, বেরিয়ে চলেছে। এই জীবন আমি রাখবো না, এই জীবন আমি রাখবো না। ওই গঙ্গার জলে আমার জীবনকে আমি বিসর্জন দেব। ছুটিতে ছুটিতে লোচন চলে গঙ্গার তীরে, ছুটিতে ছুটিতে লোচন চলে গঙ্গার তীরে, ছুটিতে ছুটিতে লোচন চলে গঙ্গার তীরে, লোচন চলে গো চলে গো, প্রাণ তো জীবার তরে ছুটিতে ছুটিতে লোচন ছুটছে গঙ্গার ধরে, ছুটিতে ছুটিতে লোচন চলে গঙ্গার তীরে, ছুটিতে ছুটিতে লোচন চলে গঙ্গার ধারে। আপনাদের প্রশ্ন হতে পারে, বাবা নিত্যানন্দ তো পঙ্গু, হাঁটতে পারে না, তার ছুটছে কেমন করে? প্রশ্ন হতে পারে না বাবা? যেমন আমাদের পা আছে, আমাদের একটা ছোটা গতি আছে, ওর পা নেই, ও যদি এমন ভাবে হাঁটে নাকি বাবা, এমন করে হাঁটছে, কিন্তু যখন ক্রোধ ভরে যাচ্ছে, ওর চেয়ে বেশি জোরে যাচ্ছে, মানে ছুটতে ছুটতে যাচ্ছে, তোর পাটা যাচ্ছে তো। ছুটিতে ছুটিতে লোচন চলে গঙ্গার তীরে, ছুটিতে ছুটিতে লোচন চলে গঙ্গার তীরে, ছুটিতে ছুটিতে লোচন চলে গঙ্গার তীরে, ছুটিতে ছুটিতে লোচন চলে গঙ্গার তীরে। গঙ্গার তীরে এসে মনে মনে চিন্তা করছে, এই জীবন তো আমি রাখবো না, এই গঙ্গার জলে আমার বিসর্জন দেবো আমি আমার দেহ জীবনীকে। যখনই ঝাঁ বেরিতে যাবে, পিছন হতে কে যেন গিয়ে ধরে নিয়েছে।
খোকা তুই আজ গঙ্গায় ঝাঁপে দিতে যাচ্ছিস কেন? বাবা তুমি আমাকে বাঁচালে কেন? কে বাঁচালেন? একটা ব্রাহ্মণ। তুমি বাঁচালে কেন আমাকে? জীবন তো আমি রাখতে চাই না। কেন? জীবন দিয়েছে আমায় ভগবান, শুধু জীবন টোকাই দিয়েছে। হে দুঃখের কথা কাকে বলবো বলো গো? শুধু জীবনে দিয়েছে ভগবান আমায়, আমারে বলে কিছু দেয়নি। দেখো না আজ আমি সবাই আমায় পঙ্গু বলে বলো, লোকে আমায় পঙ্গু বলে বলো, কিন্তু আমায় পিতা যে আমায় মানুষ করেছে সে আজ আমাকে বললো পঙ্গু তুই দূর হয়ে যা, তোর মুখ দর্শন করতে চাই। এই জীবন আমি রাখবো না খোকারে। যেমনই জীবন হোক না কেন ভগবানের দান। ৮০ লক্ষ জনি করিয়া ভ্রমণ তবে হইবে সাধের মানব জন্ম। আর এই সাধের মানব জন্ম পেয়ে তুই গঙ্গাতে বিসর্জন দিবি খোকারে। আমি তোকে বলছি একদিন এমন একটা দিন আসবে, তো একদিন এমন একটা সময় আসবে তো সবাই তোর চরণে প্রণাম করবে। ওই পঙ্গু যে পায়ে যে পাগুলো বাঁকা বাঁকা যা যে তোকে যারা তোকে দেখলে ঘৃণা করে তারা তোকে পায়ে পড়বে, চরণে পড়বে। দেখে নিস বাবা। চলে গেলেন ব্রাহ্মণ। কোনদিন জীবনে যেন আত্মহত্যা করিস না, বুঝিয়ে চলে গেলে। ছেলেটা কি করছেন? গঙ্গার তীরে বসে বসে অভিমানী, গৃহেতে ফিরব না, যাব না, আশ্রমে যাব না। বাবা আমাকে পঙ্গু বলল, যাব না আমি আশ্রমে। গঙ্গার তীরে বসে মৃত্তিকা দিয়ে মাটি দিয়ে একটা মূর্তি নির্মাণ করেছে। ওই যেমন পারে তেমন ভাবে গুটি গুটি পায়ে গিয়ে ধীরে ধীরে দুটো ফুল চয়ন করেছে। বনের ফুল, ওই গঙ্গার পারে হয়ে থাকা যেসব ফুল গোটা কয়েক তুলে নিয়েছে। সুন্দর করে গোবিন্দকে সাজিয়ে গোবিন্দের কাছে বসে বসে বলছে, ওগো ভগবান তুমি এত পাষাণ দয়াময়, তুমি এতই পাষাণ, তুমি পাষাণ প্রভু। তুমি যদি পাষাণ না হও, এত করে ডাকি এত করে কাঁদি, তুমি কথা বলো না, তুমি একবারে সাড়া দাও না প্রভু, তুমি পাষাণ। কে যেন পাশে দাঁড়িয়ে বলছে, ওরে তুই কাকে পাষাণ বলছিস? যাকে পাষাণ বলছিস সে কোনোদিন পাষাণ হতে পারে না, কোনোদিন পাষাণ হতে পারে না, পারে না, পারে না। পাষাণ ভাবিয়া ডাকিছ যাহারে, সে তো পাষাণ নয়। তুমি পাষাণ বলিয়া ভাবিছ যাহারে, পাষাণ বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাষাণ নয়। পাষাণ বলিয়া ডাকিছ যাহারে, পাষাণ বলিয়া ডাকিছ যাহারে, সে তো পাষাণ নয়। তুমি পাষাণ বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাষাণ নয়। ডাকার মতো ডাকলে পরে, ডাকার মতো ডাকলে পরে পাষাণ গলে যায়। আবার ডাকার মতো ডাকলে পরে পাষাণ
গলে যায়। সে তো পাষাণ নয়, সে তো পাষাণ, সে তো পাষাণ নয়, সে তো পাষাণ নয়। এ তো পাষাণ নয়, সে তো পাষাণ নয়, সে তো পাষাণ নয়। প্রভু গো, তুমি যদি পাষাণ না হবে তাহলে কি দিয়ে ডাকবো, কেমন করে ডাকবো বলো না ঠাকুর, বলো না দয়াময়। কেমন করে ডাকবো তোমায়, কি দিয়ে ডাকবো, কি দিয়ে তোমায় সেবা পূজা করবো বলো না ঠাকুর। এদিকে ভগবানকে ডাকছেন, ভগবানের কাছে কাঁদছে, এদিকে বাবাজি যত ভক্ত মানুষ করেছেন ছোট থেকে, ছেলেটা কোথায় গেল? এই সকালে ছেলেটাকে এত বকা দিলাম, এত বড় কথা বললাম, ছেলেটা সকাল থেকে ফেরেনি, গেল কোথায়? ছেলেটাকে খুঁজতে বেরিয়েছে। যাকে দেখে তাকে বলে, ওগো আমার লোচনকে দেখেছো? বলো না গো, আমায় লোচনকে তোমরা দেখেছো? আমায় লোচনে কি এই পথে গেছে? বলো না, আমায় লোচনে কোথায় গেছে বলতে পারো? বলো না গো, আমায় লোচন। মাঝে মাঝে চিৎকার করে ডাক দেয়, লোচন, ওরে লোচন রে, ওরে লোচন দাস কি বার ফিরে আয়। লোচন রে, ওরে ও লোচন দাস। লোচন লোচন বলে চিৎকার করছে। আর যাকে দেখে তাকে বলে, ওগো আমার লোচনকে দেখেছো তোমরা? কোন পথে গেছে লোচন? খুঁজতে খুঁজতে বাবাজি ওই গঙ্গার তীরে গিয়ে কি দেখলে? চমকে উঠলেন দেখে, যে ছেলে হাঁটতে পারে না, যে ছেলে নিজে খেতে পারে না ভালো মতো করে, সেই ছেলে এমন ভাবে আজ পূজা করছে, এত ভক্তি এত প্রেম দিয়ে। লোচন বাবা, এই লোচন, এই মূর্তি কে বানিয়েছে? আমি বাবা। লোচন, এই ফুলকে তুলেছে? আমি বাবা। এত সুন্দর করে কে সাজিয়েছে? আমি বাবা। তুই এত সুন্দর করে ফুল তুলেছিস, তুই এমন ভাবে বিগ্রহ তৈরি করেছিস, তুই এমন খোকাটি, এতদিন তুই আমার কাছে আছিস, আমি কোনোদিন তোকে আমার মন্দিরে প্রবেশ করতে দিইনি, আর তুই দর্শন করতে দিইনি। জানিস খোকা, ওটা বড় কথা নয়, এখনো পর্যন্ত তো দীক্ষাটা আমি দিলাম না। খোকা যা, আজ তুই গঙ্গা হতে স্নান করে আজ আমি তোকে কর্ণগ্রহরে দীক্ষা দেব। যা। আর একটা কথা শোনো বাবা, আমার আশ্রমে একটা নিয়ম আছে। কি নিয়ম? না, প্রত্যেকটা দিন প্রভাতে উঠে ভিক্ষাতে যেতে হবে 3টে বাড়িতে, আর 3 বাড়ি থেকে 3 মুষ্টি ভিক্ষা দেবে। ওই 3 মুষ্টি ভিক্ষা এনে গোবিন্দকে রন্ধন করে ভোগ নিবেদন করতে হবে, আর ভোগ নিবেদন করার পর যে প্রসাদটুকু পাবে সেটাই তুমি পাবে। আর একটা কথা, ওই 3 বাড়ির মধ্যে যদি এক বাড়িতে ভিক্ষা না দেয় তাহলে আমার গোবিন্দ সেবা হবে না, সেদিন ভোগ হবে না গোবিন্দকে। আর গোবিন্দ যেমন অনাহারে থাকবে, তোমাকেও অনাহারে থাকতে হবে। পারবো বাবা, পারো, দাও আমায় দীক্ষা দাও বাবা। তুই গঙ্গা হতে স্নান করে আয়, ডুবে দিয়ে আয়, আমি তোকে দীক্ষা দেব। আনন্দেতে নাচতে নাচতে গঙ্গা হতে স্নান করে ফিরেছে। আর বাবা রামদাস বাবাজি কর্ণগ্রহরে ওই বীজ মন্ত্র রোপণ করে দিয়েছে। খোকারে, সকালে সন্ধ্যায় এই মন্ত্র জপ করবি আর গোবিন্দকে ডাকবি, দেখবি একদিন গোবিন্দকে তুই পাবি।
বাবা গুরু হলো একটা ঘটক আমাদের, যিনি ভক্ত আর ভগবানের মিলন ঘটাতে পারে। ভক্ত আর ভগবানের মিলন ঘটায় কে? গুরু নামক ঘটক। তাই বাবা সকালে সন্ধ্যা একটু গুরু নাম জপ করবে। আর গুরু নাম জপ করলে কি হবে? দিন আনন্দে কাটবে। দেখবে দিন তোর আনন্দে যাবে, ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তো ওই তোরে আনন্দে যাবে, ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তো ওই তোরে আনন্দে যাবে, ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে, ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে, ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে, ভজলে গুরুর নাম। হরি 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 বল, হরি বল, হরি বল। গুরু ভগবান। আজ গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। 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 দীক্ষা দেওয়া হয়ে গেছে। আর দীক্ষা দেওয়ার পর বাবা ভিক্ষার ঝুলিটি কাঁধে তুলে দিয়েছে। যাও বলো চো, এবার 3 বাড়ি থেকে ভিক্ষা করে এসো। ওই ভিক্ষার পর 3 মুষ্টি যা পাবে, আটা পাও, চাউল পাও, যাই পাবে ওই নিয়ে রন্ধন করে গোবিন্দকে ভোগ নিবেদন করতে হবে। তারপর তুই প্রসাদ পাবে। যাও। আজ চলে গেছে ভিক্ষাতে, যেতে পারছে বাবা? কাঁধে ভিক্ষার ঝুলি, চলেছে পঙ্গু, তো হাঁটতে পারছে না, চলেছে ধীরে ধীরে। ওগো কে কোথায় আছো গো? দুটো ভিক্ষা দেবে আমায়, গোবিন্দ সেবার জন্য দাও না গো, দুটো ভিক্ষা। ভগবানের কৃপাতে 2 বাড়িতে ভিক্ষা পেয়েছে। আর 3 বাড়িতে ভিক্ষা করতে যেই প্রবেশ করেছে, অট্টালিকা বাড়ি দেখতে পেয়েছে, ওই বাড়িতে প্রবেশ করেছেন। কেননা বড় লোকের বাড়ি দেখলে মনে হয় যে এরা দেবে, এদের আছে, তাই তো আমাদেরও তাই মনে হয়। আমাদেরও তাই মনে হয়, কারণ আশ্রমের জন্য তো ভিক্ষাতে যায়। দেখবেন আমি যাই তো বুঝি, যাদের ঘর ভেঙে যাচ্ছে তাদের বাড়ি থেকে 10 টাকা পাই। আর যাদের ঘর 2 তলা 3 তলা বাড়ির উপর বাড়ি হচ্ছে, হাত জোর করে বলেন মাফ করবে।